আপনি কি বারবার পিরিয়ডের সমস্যা বা প্রজেস্টেরন বা গর্ভধারণের সমস্যা নিয়ে চিন্তিত আছেন? ডাক্তাররা অনেক সময় একটা ট্যাবলেট দেন, ট্যাবলেটের নাম হচ্ছে রেফাস্টন। কিন্তু এটা আসলে কি, কার জন্য, কিভাবে কাজ করে, ভুলভাবে খেলে কোনো ক্ষতি হতে পারে কিনা, পুরোটা জেনে নিলে আপনার মাথায় অর্ধেক চিন্তা কমে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, আর হ্যাঁ, নিচে কমেন্টে লিখে বলবেন আপনি আগে কখনো রেফাস্টন খেয়েছেন কিনা। এখন আমি সহজ করে বলছি ওষুধটির কাজ কি। ধরুন, রুমি নামে এক মেয়ে অনেকদিন ধরে তার পিরিয়ড ঠিক মতো হচ্ছে না। কখনো দেরিতে আসে, কখনো আসে আবার জাস্ট দুদিনের জন্য। শুধু তাই না, কয়েকবার গর্ভধারণের চেষ্টা করেও ঠিক মতো হচ্ছে না। শেষে সে ডাক্তার দেখায়। ডাক্তার তার টেস্ট দেখে হাসলেন আর বললেন, চিন্তা করো না, তোমার শরীরে প্রজেস্টেরন কমে গেছে, এজন্যই সব সমস্যা হচ্ছে। এবার তুমি রেফাস্টন খেতে পারো। এখন প্রশ্ন আসে, রেফাস্টন বা ডাইজোডেস্টেরন আসলে কি? রেফাস্টন হলো একটি ধরনের কৃত্রিম প্রজেস্টেরন। খুব সহজ করে বললে, মহিলাদের শরীরে প্রজেস্টেরন নামে একটা হরমোন থাকে যা পিরিয়ড ঠিক রাখা, গর্ভধারণ বজায় রাখা এবং জরায়ু ঠিক রাখে কাজ করার জন্য খুব জরুরি। এই হরমোনটা কমে গেলে নানা সমস্যা হয়। রেফাস্টন সেই ঘাটতিটা পূরণ করতে সাহায্য করে। এখন জানুন রেফাস্টনের কাজ কি। পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে, জরায়ুর আস্তরণ ঠিক রাখে, গর্ভধারণ টিকিয়ে রাখতে সহায়তা করে, প্রজেস্টেরনের ঘাটতির কারণে যে ব্লিডিং হয় তা কমায় এবং আইভিএফ বা ফার্টিলিটি ট্রিটমেন্টেও প্রজেস্টেরন সাপোর্ট দেয়। তার জন্য এই ওষুধটি, ডাক্তার সাধারণত এই ওষুধটি দেন যখন পিরিয়ড অনিয়মিত হয়, লুটিয়াল ফেস ডিফেক্ট, প্রজেস্টেরনের কম থাকার সন্দেহে এটি দেওয়া হয়, গর্ভপাত হওয়ার ঝুঁকি এড়াতে এটি দেওয়া হয়, আগের ইতিহাসে মিসকারেন্স হলে এটি দেওয়া হয়। ফার্টিলিটি ট্রিটমেন্ট যেমন আইভিএফ, এমন পরিস্থিতিতে রেফাস্টন একটি পরিচিত সাপোর্টিভ ওষুধ। কিভাবে খাবেন এবং কতদিন খাবেন, এটা একদম ব্যক্তিভেদে আলাদা। কেউ পিরিয়ড রেগুলেট করতে 10 থেকে 14 দিন খায়, আবার কেউ গর্ভধারণ সাপোর্টের জন্য কয়েক সপ্তাহ খেতে পারে। সাধারণত দিনে 1 বা 2 বার খেতে হয়, তবে সবসময় ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবেই খেতে হবে। রেফাস্টন কি আপনার জন্য উপযোগী কিনা সে সম্পর্কে এখন জানুন। যদি আপনার প্রজেস্টেরন কম থাকে বা ডাক্তার সন্দেহ করে বা রিপোর্ট দেখে বলে যে আপনার হরমোনের ভারসাম্য ঠিক নেই, তখন রেফাস্টন উপকারী হতে পারে, কিন্তু নিজে নিজে কখনো শুরু করবেন না। ভুল সময়ে বা অপ্রয়োজনীয় নিলে সেটা উল্টো সমস্যা হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? সবার ক্ষেত্রে দেখা দেয় না, কিন্তু ব্যক্তি বিশেষে দেখা দিতে পারে। যেমন মাথায় একটু ঘুরতে পারে, বুক ভারী লাগতে পারে, মুড কিছুটা খারাপ লাগতে পারে, বমি ভাব হতে পারে, পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে। সাধারণত এসব সমস্যা খুবই হালকা, তবে অস্বাভাবিক কিছু মনে হলে তৎক্ষণাৎ ডাক্তারকে জানাতে হবে। এখন জানুন সতর্কতা নিয়ে। নিজে থেকে কখনো শুরু করবেন না। গর্ভবতী হলে বা গর্ভধারণের চেষ্টা করলে অবশ্যই ডাক্তারকে জানান, তারপর এই ওষুধটি নিতে পারেন। লিভারের সমস্যা থাকলে আগে ডাক্তারকে জানাবেন। পুরো কোনো পুরনো কোনো ওষুধ, হরমোন সংক্রান্ত রোগ থাকলে সেটা জানাতে ভুলবেন না। আশা করি আজকে রেফাস্টন নিয়ে আপনাদের সব প্রশ্নের পরিষ্কার উত্তর দিতে পেরেছি। যদি ভিডিওটি কাজে লাগে একটি লাইক দিয়ে রাখেন আর শেয়ার করে দিন যাদের এমন সমস্যা আছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এই ধরনের আরো অনেক হেলথ ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, আপনার কাজে আসবেই। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।